বন্ধুরা, মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একবারে ভুনা ভুনা, কালারটাও খুবই সুন্দর আসছে। এখন দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে, যেটা কিন্তু খুব মজা হবে। তখন আমি নামিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পাটের শাকের ভাজি করব। এই পাটের শাকগুলো আবু বাজার থেকে নিয়ে আসছে, আর তার সাথে আমাদের বাড়ির দেশি মুরগির মাংস দিয়ে, আবার আমাদের বাড়ির খাসির ডিম দিয়ে রান্না করব। ভুনা করব মাংসটা, আর মাংস ভুনার সাথে রান্নার জন্য দুটো আলু দেবো আর ডিমও দেবো সবার জন্য। আর এখানে রান্না করার জন্য সব রকমের মশলা কিনে রেখেছি আম্মু। এগুলো শাক ভাজি করার জন্য, আর এগুলো দেশি মুরগির মাংস ভুনা করার জন্য। রায়হান কি ডিম খাবে না, আলু খাবে না, শাক ভাজি খাবে? কি খাবে ভাইয়া? রায়হান বাবু ডিম? আলু। রায়হান আলু খাবে, আলু। কি ভাইয়া? কি আছে হাসছে কেন? হ্যাঁ, কি? কয়টা ডিম আছে রায়হান দেখো তো, কয়টা বলো ভাইয়া। কয়টা ডিম আছে দেখো। রায়হান দেখো, তুমি মুরগি খাবে না, হাঁস না ব্রয়লার, কোনটা কোনটা? এই দেখো এখানে কি কি ডিম আছে দেখো। এখানে হাঁসের আছে, মুরগি আছে, আবার একটা পোলট্রিরও আছে। রায়হান চলো আমরা ছাগলটা বাইরে দিয়ে আসি। রায়হান বাবু চলো শাকগুলো বেছে নিই। চলো। যাবো, শাকগুলো বেছে দিয়ে আসো, আর আমি শাকগুলো বেছে নিয়ে আম্মু ওদিকে সকালের খিচুড়ি রান্না করছে, নাস্তাটা করে চলো রায়হান আমরা ছাগল বেঁধে দিয়ে আসি, আসি একসাথে খিচুড়ি খাবো। খিচুড়ি হয়ে গেছে, ওখানে খিচুড়ি হচ্ছে, হয়ে গেছে। তুমি খাইও তোমার জন্য। এখান থেকে কিছু বাটার শাক রেখে দেবো, আর একদিন ডাল দিয়ে রান্না করবো এই আগালগুলো দিয়ে। বাটার শাকগুলোর এভাবে আগাল নিয়ে এভাবে পেঁচে পেঁচে জিরা দিয়ে রান্না করবো ডাল দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অন্যদিন আমরা এইভাবে রান্না করব, এইগুলো করে ছুঁই। তো বন্ধুরা, আমি আর রায়হান বাবু এখন জমির দিকে আসলাম। এসে যে আমাদের সাদা ছাগলটা এখানে বেঁধে দিলাম, পাশাপাশি আর অনেক ছাগল এখানে ছাড়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, অনেক গরু ছাগল পুরো মাঠ জুড়ে এখন ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এখন ধানগুলো কাটা হয়ে গেছে, আর কিছু ধান এখনও তোলা হচ্ছে। ওই আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরো মাঠ প্রায় ফাঁকা। তবে এখানে কিছু ধান এখনও আছে যেগুলোতে সরিষা ছিল। এই যে এই পাশে কিছু জমিতে সরিষা ছিল, সেই সরিষা জমিগুলোতে ধান এখনও পাকা, পুরোপুরি পাকেনি, মানে এগুলো কাটা হয়নি, তবে কিছুদিনের মধ্যে ওগুলো কাটা হবে। আর আপনারা এই যে আমবাগান দেখতে পাচ্ছেন, এই আমবাগানে গাছগুলো ছোট, কিন্তু প্রায় গাছেই কিছু না কিছু আম আছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে কম বেশি আম আছে। এই গাছটাতে অনেক বেশি আম আছে, এই যে দেখুন। তো আমি আর রায়হান বাবু এখন এই ছাগলটা রেখে দিয়ে বাসার দিকে যাব। বাসায় গিয়ে আমরা সবাই খিচুড়ি খাবো। বাসার মিম তরকারি কাটতেছে, তো আমরা এই যে ছাগল বাঁধে দিয়ে এখন বাসার দিকে রওনা দেবো। আর এই হচ্ছে আমাদের গ্রাম। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি পূর্ব পশ্চিম লম্বালম্বি, এটা হচ্ছে পশ্চিম, আর ওই সাইড হচ্ছে পূর্ব। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা, আপনাদের যদি জুম করে দেখাই, এই যে রাস্তা, এটা হচ্ছে মেন রোড। এই যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। এটা আমাদের বাজারের দিকে রাস্তাটা চলে গেছে সোজা। এই যে রায়হান বাবু আমার ঘাড়ের ওপর বসে আছে, হাঁটবে না, আমার ঘাড়ে চড়ে বাসায় যাবে। এই যে রায়হান বাবু টাটা দাও তো, টাটা দাও। এই যে রায়হান বাবু আপনাদের টাটা দিচ্ছে, দেখুন। রায়হান বাবু আবার হাঁটতে পারে না, শুধু ঘাড়ে চড়ে ঘুরে বেড়ায়, কারণ এই জমির মধ্যে অনেক ঘাস বা অনেক ওই যে নাড়া আছে, এই জন্য হাঁটতে ভয় করে। তাই আমার ঘাড়ে চড়ে আসলো এবং আমার ঘাড়ে চড়ে আবার বাসায় যাবে, তাই না রায়হান? চলো চলো, ধরো ধরো, চলো চলো চলো, পড়লো পড়লো পড়লো, রায়হান রায়হান রায়হান
চলো চলো। তো জমি থেকে এসে এখন ছাগল বেঁধে দেওয়ার পর আমরা সবাই মিলে এখন খিচুড়ি খাচ্ছি, আলু ভর্তা আর খিচুড়ি। আর যেগুলো মিমের জন্য রাখছি, এগুলো মিম খাবে আর এগুলো আমি খাচ্ছি। আর হচ্ছে এই হচ্ছে কাঁচা মরিচ, ইয়াস পোড়া মরিচ। এরকম স্বাদ মিম, 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 সেরকম স্বাদ। আজকের খিচুড়িটা একটু নরম করে রান্না করা হয়েছে, তাই না? ওই যে দেখুন, এই যে সাথে সবজি আলু দেওয়া আছে, এদিকে আবার আলু ভর্তাও আছে। খিচুড়ি খাওয়ার পরে মিম রান্না চড়ে দিবে। এ রায়ন মুরগি ধরে ফেলেছে, দেখা দেখি রায়ন তোমার মুরগি দেখি। চলে যাবে চলে যাবে, ধরে ফেলছেন। আরে কয়টা মুরগি বাবু? তো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো ছিলে নেবো। সিলবা দেখো রায়ন বাবু তাড়াতাড়ি ছেলে ফেললো, আর মিমের খালি গল্প, খালি ছিলতে পায় না। রায়ন বাবু ভালো ছিলতে পারে। রায়ন, আরে তোমার আপুর ছিলা হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রায়নারটা হয়ে গেছে, দেখি কেমন করছিল। আরে চকচকে করে ছিলে ফেলছে তো। তোমারটা ভালো হয়েছে, ছিলে আর ডিম ছিলে সুন্দর হয়েছে। সিদ্ধ করে রাখা ডিমগুলো আগে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছে। আমাকে ডিম খেতে ভালো লাগে, ডিম রান্না হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। আজকে রান্নাটা আমি করবে আর আমি খিচুড়ি সাহায্য করতেছি। এবার মুরগির মাংস ভুনা করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছে আগে। আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিল, এখন শুধু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিচ্ছে। মুরগির মাংস ভুনাতে যদি আলু এইভাবে ভেজে দেন তাহলে আলুটা খেতেও স্বাদ লাগে আর মুরগির মাংসটাও কিন্তু খুবই স্বাদ হয়। ডিম ভাজা হয়ে গেল। মুরগির মাংস রান্নার জন্য তেল দিয়ে দিয়েছে, কাঁচা মরিচ দিয়ে দিল আর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, সব রকমের মশলা দিয়ে দিয়েছে। এখন মশলাগুলো শুধু ভালো করে কষিয়ে নেবে। এবার সব রকমের মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল। বলো গুটে গেলে হয়ে গেছে তাহলে। নামিয়ে নেবো। আমের ঝালা, কাঁচা পাকা আমের ঝালা। রান্না করতে করতে একটু আমের ঝালা করে রাখছিলাম, ওগুলো খাচ্ছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সেই স্বাদ। মুরগির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ডিম আর আলু দিয়ে আর একটু কষে নেব। এবার আর একটু কষানোর পর পানি দিয়ে নামিয়ে নেব। সুন্দর একটা কালার আসছে ম্যাম। হ্যাঁ, তখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। বন্ধুরা মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, একবার ভুনা ভুনা, কালারটাও খুবই সুন্দর আসছে। তখন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে, যেটা কিন্তু খুব মজা হবে। তখন আমি নামিয়ে নিই। মুরগির মাংসের ভুনা রান্না হয়ে গেল। এবার শাক ভাজি করার জন্য গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে দিল।
সব রকমের মশলা বাটা দিয়ে দিল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এবার পাটের শাকগুলো দিয়ে দিচ্ছে। সেরকম লাগবে আজকে দেশি মুরগির মাংসের ভুনা আর পাটের শাকের ভাজি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। শাকগুলো এড়ে গেলে নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নেবে। বন্ধুরা, শাকের ভাজি হয়ে গিয়েছে, দেখুন। ভাজি তো রঙও সেরকম হয়েছে মিম। হ্যাঁ, তো এখন এগুলো নামিয়ে নেব। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্টস করবেন, লাইক করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।